মসজিদ ধামরাই ঢাকা। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসতেছেন হাফেজ শায়েখ তাসলিম বিন হামিদ, বিশিষ্ট দায়ী, খতিব, ধামরাই আহলে হাদিস জামে মসজিদ ধামরাই ঢাকা। আমি শায়েখকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিতা ওয়া লাকাল হামদু বা'দা রিদা। আল্লাহুম্মা আনতাল আউওয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة إلى يوم القيامة. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور. يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين. هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের জন্য হামদ এবং শুকরিয়া। তিনি আমাদেরকে তার দিন সম্পর্কিত কিছু আলোচনা উপস্থাপন করা এবং শোনার জন্য এখানে
বসার সুযোগ করে দিয়েছেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি যতটুকু ইতিমধ্যে শুনেছি যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ভাই বা চাচাদের মধ্যে আমরা পুরুষ যারা উপস্থিত হয়েছি তাদের তুলনায় আমাদের মা বোনদের সংখ্যা অনেক বেশি যারা তাদের প্যান্ডেলে উপস্থিত হয়েছে। নিঃসন্দেহে অত্র এলাকাতে আমাদের মা বোনদের সংখ্যা আমাদের চেয়ে বেশি নয়, কি বলেন? এরপরেও যে কোনো কারণেই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে দ্বীনি মাহফিল সম্পর্কে জ্ঞান এবং উপলব্ধি বেশি দিয়েছেন, যার ফলে তারা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে। আমরা একটু মাহফিলের শুরুতে দোয়া করে নেই, হে রব্বুল আলামিন আমাদের যে সকল মা বোনেরা আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন এই রাতে কষ্ট করে, আপনি আজকের পর থেকে তাদের শারীরিক, মানসিক, পারিবারিক সকল সমস্যা দূর করে দিন বলি আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন তাদের মধ্যে যারা অসুস্থ আপনি তাদের প্রত্যেককে সুস্থ করে দিন। হে রব্বুল আলামিন তাদের মধ্যে যাদের পারিবারিক সমস্যা রয়েছে আপনি তাদের প্রত্যেকের পারিবারিক সমস্যাকে দূর করে দিন। হে রব্বুল আলামিন আপনি আমাদের মা বোনদের যারা উপস্থিত হয়েছে এবং যারা দিনকে ভালোবাসে আপনি তাদের অন্তরকে ইমানের জন্য, ইসলামের জন্য, আল কোরআনের জন্য, সামনে রমজান মাস আসছে মাসের জন্য কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত হয়েছে ভাই, আমাদের যারা ভাই রয়েছেন, চাচা রয়েছেন, আমরা নিজেদের জন্য দোয়া একটু পরেই করি, কি বলেন? আমাদের মা বোনদের জন্য আমরা অগ্রিম দোয়া করে নিলাম, কারণ তারা আমাদের চেয়ে মাহফিলকে অধিক ভালোবাসেন, তারা দিনকে আজকের জন্য হলেও অধিক পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছেন, আমরা বলি আল্লাহু আকবার কাবীর। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমার পূর্বের একজন বক্তা শ্রদ্ধেয় শায়েখ আব্দুল বাতেন ভাই, উনি আলোচনার সময় বলেছেন ওনার খুব কষ্ট হয় যে আপনারা উপস্থিত হননি, ফাঁকা প্যান্ডেলের নিচে আলোচনা করতে আসলে কেমন দেখায়। কিন্তু আমি আপনাদেরকে তার বিপরীত একটা তথ্য দেই, আমার খুব ভালো লাগে যখন দেখি মাহফিলে তেমন কোনো লোক নেই, আমার খুব ভালো লাগে। বলুন আলহামদুলিল্লাহ। কেন ভালো লাগে বলুন তো? খুব সুন্দর একটা তথ্য এখানে আছে। বিশুদ্ধ হাদিসে বুখারীর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটি হাদিস বর্ণনা করেন, 6408 নম্বর হাদিস। বিশুদ্ধ হাদিস আপনারা শুনেছেন, কিন্তু হাদিসটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই একটা ভিন্ন প্রেক্ষাপটে। যেহেতু আমি বলেছি মাঠ ফাঁকা, কিন্তু আমি আনন্দিত আলহামদুলিল্লাহ। আমার আলোচনা করতে বিন্দু মাত্র কষ্ট নেই, বিন্দু মাত্র অন্তরে দুঃখ নেই। কেন? বিশুদ্ধ হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কোটি ফেরেশতাদের মধ্যে বিশেষ একটি ইউনিট আছে, বিশেষ একটি দল আছে ফেরেশতাদের, যারা বিভিন্ন রাস্তায় চলাফেরা করে জমিনের বুকে, বিভিন্ন বাজারে রাস্তা ঘাটে চলাফেরা করে দিকে দিকে তারা এগিয়ে যেতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকরি, ওই সমস্ত লোকদের অন্বেষণে যারা একত্রিত হয়ে বসে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোচনায় লিপ্ত। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, অতঃপর যখন তারা এমন একটি কওমকে, এমন কিছু লোককে পেয়ে যায় যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোচনায় রত, অতঃপর ইয়াযকুরুনাল্লাহ, তারা আল্লাহর আলোচনায় রত, তানাদাউ, ওই ফেরেশতাগণ একজন আরেকজনকে ডেকে বলতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা যে বিষয়ের অন্বেষণে রাস্তায় বের হয়েছো সেই আলোচনা, সেই মাজলিস, সেই মাহফিল তোমরা পেয়ে গেছো, তোমরা আসো। ফায়াহফুনা বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, অতঃপর এই আসমানের এই ফেরেশতারা একজন আরেকজনের হাত ধরাধরি করে মাহফিলের চারদিকে তারা পরিবেষ্টন করে রাখে এবং তাদের হাতগুলো আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এটা মনে করার কোনো কারণ নেই, আমরা গুটি কয়েক মানুষ উপস্থিত হয়েছি, আমাদের আলোচনা আসমানের ওই সকল ফেরেশতারা শুনছে আমাদের চারপাশ থেকে, যাদের সম্পর্কে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহর তাসবিহ পাঠের রত, তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। লা ইয়াফতুরুন, তারা কোনো বিরতি দেয় না। ওয়ালা ইয়াসআমুন, তাদের মধ্যে বিন্দু মাত্র ক্লান্তি নেই, তারা সার্বক্ষণিক আল্লাহর তাসবিহ পাঠের রত। বলুন আল্লাহু আকবার কাবীরা।
সুতরাং আমরা যারা আলোচনা করছি, আমাদের আলোচনা শুধু আপনারা শুনছেন তাই নয়, শুধু মানুষেরা শুনছেন তাই নয়, আসমানের ওই ফেরেশতারা শুনছে, জমিনের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদেরকে অন্বেষণ করার জন্য। অতঃপর হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি অধিক জানেন আমাদের সম্পর্কে, এরপরও তিনি ফেরেশতাদের জবান থেকে বের করার জন্য জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, হে মালাইকারা, তোমরা আমার এই বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছো? ইয়াকুলুনা, তারা বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। হে রব্বুল আলামিন, আমরা পেয়েছি তারা মাহফিলের মধ্যে বসে তারা পাঠ করছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার, এবং আপনার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। বলুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার। প্রত্যেকে পাঠ করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদেরকে জিজ্ঞেস করেন, তারা যে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে, তাসবিহ পাঠ করছে, তারা কি আমাকে দেখেছে? তখন মালাইকা তারা বলেন, না ইয়া রব্বুল আলামিন, তারা তো আপনাকে দেখেনি। তখন রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা বলো তো, যদি এই লোকগুলো আমাকে দেখতো তারা কি করতো? তখন মালাইকাগণ বলেন, ফেরেশতাগণ বলেন, হে রব্বুল আলামিন, আপনাকে যদি তারা দেখতো, তারা আরো বেশি করে আপনার তাসবিহ পাঠ করতো, আপনার তাকবীর দিত এবং আপনার তাহমিদ পাঠ করতো। বলেন আল্লাহু আকবার কাবীরা। অতঃপর রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, তোমরা আমাকে বলো, তারা ওই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে, ওই মাজলিসে বসে তারা কি চায়? তারা বলে, ইয়া রব্বুল আলামিন, তারা জান্নাত কামনা করে। অতঃপর রব্বুল আলামিন তাদের জিজ্ঞেস করেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতাগণ বলেন, না, তারা তো জান্নাত দেখেনি। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তারা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? মালাইকাগণ বলেন, তারা যদি জান্নাত দেখতো, ইয়া রব্বুল আলামিন, জান্নাতের নিয়ামত দেখতে যদি তারা পেত, আর অনেক বেশি পরিমাণ তারা বেশি বেশি মাহফিল করতো, বেশি বেশি তোমার জিকির করতো। বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর রব্বুল আলামিন তাদের জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, তোমরা আমাকে বলো, তারা ওখানে বসে কি থেকে আশ্রয় চায়? তখন তারা বলেন, ইয়া রব্বুল আলামিন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়, মুক্তি চায়। রব্বুল আলামিন বলেন, তার কি জাহান্নাম দেখেছে? তখন তারা বলেন, না, তারা তো জাহান্নাম দেখেনি। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, যদি তারা জাহান্নাম দেখতো কি করতো? তখন মালাইকাগণ বলেন, হে রব্বুল আলামিন, তারা যদি জাহান্নাম দেখতো আরো বেশি পরিমাণ জাহান্নাম থেকে আশ্রয় গ্রহণ করতো। তখন আল্লাহ রব্বুল আলামিন বলে, হে ফেরেশতাগণ, ধরো প্রত্যেকে সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাকবীর, আল্লাহু আকবার কাবীরা, তাকবীর, তাকবীর। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য এখানে এসেছি। মনে রাখবেন, আপনারা যদি মাহফিলে একজনও থাকেন, আমি আমার আলোচনাকে অব্যাহত রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আপনারা শুনেন আর না শুনেন, আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এখানে এসেছি আলোচনা করার জন্য। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সৌভাগ্যবান, আর যারা উপস্থিত হতে পারেনি তারা ব্যর্থ, এটা তাদের দুর্ভাগ্য, এটা হতভাগা তারা। মনে রাখবেন, আজকে যারা ইসলামকে গ্রহণ করেছে, যারা ঈমানকে গ্রহণ করেছে, তারা নিজেরা সৌভাগ্যবান। ধন্য তারা হয়েছে যারা ঈমানকে গ্রহণ করেছে, ধন্য তারা হয়েছে যারা ইসলামকে গ্রহণ করতে পেরেছে, ধন্য তারা হয়েছে যারা আল কোরআনকে গ্রহণ করতে পেরেছে, ধন্য তারা হয়েছে যারা রব্বুল আলামিনের আলোচনা শোনার জন্য এই মাহফিলে আসতে পেরেছে। আর যারা মাহফিলে আসতে পারেনি, এখনো যারা বাজারে রয়েছে, এখনো যারা দোকানে রয়েছে, আল্লাহর কসম করে বলছি, এই বারাকা তারা পাবে না, এই কল্যাণ তারা পাবে না, এখান থেকে তারা কিছুই নিতে পারবে না যদি তারা এই মাহফিলকে মূল্যায়ন না করে, আল্লাহর কিতাবকে মূল্যায়ন না করে, আল্লাহর আলোচনাকে মূল্যায়ন না করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা যদি তারা মূল্যায়ন না করে, আল্লাহর দিনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে যদি তারা মূল্যায়ন না করে। আমি আহ্বান জানাচ্ছি, এখনো যারা বাজারে রয়েছেন, রব্বুল আলামিনকে ভালোবেসে আপনারা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। রব্বুল ইজ্জত আপনাদেরকে কল্যাণ দান করবেন, আপনাদেরকে বারাকা দান করবেন। আর যদি আপনারা না আসেন, আমার কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে আহ্বান করেছি, আমি সফল, আলহামদুলিল্লাহ। আমি আহ্বান করার কারণে রব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করবেন, তিনি আমাকে প্রতিদান দিবেন। আপনারা যদি আমার ডাকে সাড়া না দেন, ক্ষতি আপনাদের, লস আপনাদের, আমার এখানে কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আবারও বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই মাহফিল থেকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, যখন আপনারা কোনো একটি মাহফিলে একত্রিত হবেন, তখন আপনাদের প্রথম করণীয় কি? আজকের পর থেকে দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো মাহফিলে, যে কোনো মাজলিসে, যে কোনো দার্সে আপনারা উপস্থিত হবেন, প্রথমে আপনাদের করণীয় হলো নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া, যে কোনো বক্তার চেহারা দেখার জন্য না, কোনো বক্তাকে বিশেষভাবে ভালোবাসার জন্য না, কোনো এখানে রাজনীতি করার জন্য না, কেবলমাত্র
আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার দিন সম্পর্কে, তার নিজের সম্পর্কে, তার আল কোরআনের আলোচনা শোনার জন্যই এই মাহফিলে উপস্থিত হব, নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া। সুতরাং আসুন আমরা একটু চোখটা বন্ধ করে নিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে নিয়তকে পরিশুদ্ধ করে নেই, মনে মনে হে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, কেবল তোমারই সন্তুষ্টির জন্যই আমি এই মাহফিলে যতক্ষণ আলোচনা হয় বসে থাকবো। আমরা একটু নিয়তটাকে পরিশুদ্ধ করার জন্য আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা কি নিয়তটাকে পরিশুদ্ধ করতে পেরেছেন? হে রব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকুন, আমরা প্রত্যেকেই আপনার সন্তুষ্টির জন্যই এই মাহফিলে উপস্থিত হলাম, এই মাহফিল আলোচনা শুনবো, আপনি আমাদের কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত উপস্থিতি, যখন কিছু ব্যক্তি আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করার জন্য একত্রিত হয় কেবলমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তখন নগদ লাভ হলো 6টি। নগদ লাভ কয়টি? প্রত্যেকে মনে রাখবেন, নগদ লাভ কয়টি? 6টি। দেখুন এই মাহফিল, এটা এখানে লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে আমি এবার ব্যক্তিগত কোনো কারগুজারি তুলে ধরবো না, এখানে আমি আজগবি কোনো তথ্য বয়ান করব না, এখানে আমি কোনো রাজনীতির আলোচনা করব না। তাফসিরুল কোরআন মাহফিলে আমি আপনাদেরকে আল্লাহর কালাম থেকে আলোচনা করব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের মস্তিষ্কে বা অন্তরে যদি ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে আপনাদেরকে উত্তর দেব। সুতরাং এই মাহফিলকে যেহেতু উল্লেখ করা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, যদি এখানে লেখা থাকতো এটা রাজনৈতিক মাহফিল, এখানে আপনারা রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে আসতেন, জামাত ইসলামের ব্যক্তিরা আসতো, বিএনপির ব্যক্তিরা আসতো, যারা আছে তারা আসতো। আপনারা কি এখানে আমার কাছ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য শুনতে চান? আপনারা কি আমার কাছ থেকে আমার ব্যক্তি জীবন, আমি কোথায় পড়ালেখা করেছি, এগুলো শুনতে চান? আপনারা কি আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আলোচনা শুনতে চান? আপনারা কি আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মহানত্বের আলোচনা শুনতে চান? আপনারা কি আল কোরআনের আলোচনা শুনতে চান? আমরা ইনশাআল্লাহ সেটা আপনাদেরকে উপহার দেব। সুতরাং যখন আপনারা কোনো মাহফিলে উপস্থিত হবেন, তখন নগদ লাভ হলো 6টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, যখন কিছু ব্যক্তি কোনো একটা জায়গায় একত্রিত হয় তারা বসে, অতঃপর ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং নিজেদের মাঝে আল্লাহর কিতাবের শিক্ষা এবং প্রশিক্ষণ বিতরণ করে। কেউ একজন লেকচার দেয়, অন্য কেউ শুনে, আল কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। তখন 6টি নগদ লাভ। 1, হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতাগণ তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেন। 2, গশিয়াতহুমুর রহমা, আল্লাহ রব্বুল আলামিনের রহমত দ্বারা তাদেরকে ঢেকে দেওয়া হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের অন্তরে, তাদের শরীরে, তাদের মস্তিষ্কে বিশেষ প্রকার আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি বর্ষণ করা হয়। 4, যাকারহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে আলোচনা করেন আসমানের অগণিত কোটি কোটি ফেরেশতাদের সামনে। 5, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকল গুনাহকে ক্ষমা করে দেন। 6, আসমানে রব্বুল আলামিন একজন বিশেষ ঘোষককে দিয়ে ঘোষণা দেন মাহফিলের শেষ পর্যায়ে, কওমু মাগফুরাল লাকুম, তোমরা উঠে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এবং কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের অতীতের সকল পাপকর্মগুলো ভালো কর্ম দ্বারা বদল করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 6টি হলো সম্মানিত উপস্থিতি যে কোনো আল কোরআনের মাহফিলের নগদ লাভ। আল কোরআনের মাহফিল, এখানে আপনারা বক্তাদের চেহারা দেখার জন্য আসবেন না, দয়া করে। যে কোনো আমল যদি আপনারা কবুল করাতে চান, যদি নগদ লাভ পেতে চান এবং পরবর্তী সময়ের জন্য লাভ পেতে চান, অবশ্যই প্রথম শর্ত হলো রব্বুল আলামিনের বিশুদ্ধ অন্তরে নিয়ত করা যে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এখানে উপস্থিত হলাম। যখন উপস্থিত হয়েছেন, 6টি নগদ লাভ ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। 5টি পেয়ে গেছি, আরেকটি ঘোষণা করা হবে আমাদের মাহফিলের শেষ পর্যায়ে। আসমানের বিশেষ ঘোষক তারা ঘোষণা দেবেন। এরপর পরবর্তী লাভটি, আমরা এখান থেকে যখন আল্লাহর কিতাবের আয়াত শুনব, আমরা তেলাওয়াত শুনব, আমরা এর অর্থ শুনব, এর তাফসীর শুনব, এর শিক্ষা গ্রহণ করব, আগামী জীবনে আমরা যত দিন জীবিত থাকব, আমরা যতদিন এর উপর আমল করব, আমরা ততদিন এর সওয়াব পেতে থাকব,
আমরা মৃত্যুর পরেও আমরা যতদিন দাওয়াতি কাজ করব, আমাদের শিক্ষায় অন্য যারা উপকৃত হবে, সদকায়ে জারিয়া হিসেবে আমরা কিয়ামতের দিন পর্যন্ত সেটা পেতে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর কিতাবের এই মাজলিস এটা কোনো গানের মাজলিস না, এটা কোনো গল্প করার মাজলিস না, এটা কোনো কিচ্ছা কাহিনী বলার মাজলিস না, এটা কোনো বিতর্ক করার মাজলিস না, এটা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার মাজলিস না। এটা হচ্ছে আল্লাহর কালামের মাজলিস, আল্লাহর কালামের আলোচনার মাজলিস। কিন্তু তার আগে আপনাদেরকে জানতে হবে আল্লাহর কালামের মর্যাদা কি, আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব কি, আল্লাহর কালামের মহানত্ব কি। আল কোরআনের সূরা ইউনূস 10 নম্বর সূরার 57 এবং 58 নম্বর আয়াত আপনারা যারা আছেন দয়া করে একটু বাড়িতে গিয়ে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মানুষ, সকল মানুষকে আহ্বান করা হয়েছে, হে মানুষ যে যেখানে আসো না কেন, নারী, শিশু, যুবক, বৃদ্ধ, যুবতী, বৃদ্ধা, যে যেখানে আসো না কেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। এটা কোনো যুক্তিবাদীর ওয়াজ না, এটা কোনো বিশেষ শাইখের ওয়াজ না, এটা কোনো বিশেষ মাওলানার ওয়াজ না, তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বিশেষ ওয়াজ এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে সকল রোগের ঔষধ এসেছে। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হেদায়েত এবং রহমত মুমিনদের জন্য। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, বলে দাও এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়া। ফাবিযালিকা ফালিয়াফরাহু, মানুষের উচিত আল কোরআন নিয়ে আনন্দিত হওয়া, আল কোরআন নিয়ে গর্বিত হওয়া, আল কোরআন নিয়ে সন্তুষ্ট হওয়া, আল কোরআনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। কেননা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ জীবনে যা কিছু জমা করেছে, তার উদ্ভাবিত চিন্তা, চেতনা, মতবাদ, তার সম্পদ, তার টাকা, তার বাড়ি, গাড়ি, নারী, সকল কিছুর চেয়ে আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলুন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত উপস্থিতি, আপনারা এমন একটি কিতাবের আলোচনা শুনবেন যে কিতাবকে রব্বুল আলামিন জানিয়েছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে সম্মানিত বিষয়, সবচেয়ে গুরুত্বের দাবি রাখে, সবচেয়ে মর্যাদার বিষয়। সুতরাং এই কোরআনের আলোচনা যখন আপনি শুনবেন, আপনার মর্যাদা তো বাড়বেই, আপনার শ্রেষ্ঠত্ব বাড়বেই। আজকে আপনি সম্মানের আলোচনা করেন, আপনি শ্রেষ্ঠত্বের আলোচনা করেন, আপনি কর্তৃত্ব চান, আপনি ক্ষমতা চান, আপনি দাপট চান, কিভাবে চান? আপনি কার কাছে চান? আপনি কার কাছে চান? সম্মানের মালিক কে? বলুন উত্তর দেন। সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? কর্তৃত্বের মালিক কে? আমাদের নিরাপত্তার মালিক কে? রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তোমরা প্রত্যেকে বলো, হে রব্বুল আলামিন আপনি হচ্ছেন সকল কর্তৃত্বের কর্তা। তু'তিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা কর্তৃত্ব দান করেন। তু'ইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা ইজ্জত এবং ক্ষমতা দান করেন। ও তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন, এবং আপনি যার কাছে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ তো আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। সুতরাং আপনি যদি সম্মান চান, আপনি যদি ইজ্জত চান, আপনি যদি কর্তৃত্ব চান, অবশ্যই আপনাকে আল কোরআনের কাছে আসতে হবে, রব্বুল আলামিনের কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ আপনাকে নিরাপত্তা দিবে না, কেউ আপনাকে ইজ্জত দিবে না। সুতরাং আজকে যার আমরা উপস্থিত হয়েছি, নিয়তকে পরিশুদ্ধ করার পর, আমাদের মাহফিলের নগদ লাভগুলো জানার পর, এখন আমরা আল কোরআনের তাফসীর পর্বে ইনশাআল্লাহ প্রবেশ করব। কি আপনারা কি প্রস্তুত? প্রস্তুত আপনারা? আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ 12টা পর্যন্ত সময় নেব। 1.5 ঘন্টা আমি আপনাদের সামনে আলোচনা করব আল কোরআনের তাফসীর সম্পর্কে। আল কোরআনের তাফসীর থেকে এমন কিছু আলোচনা আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিব যে আলোচনাগুলো আমাদের মাহফিলগুলোতে আলোচনা হয় না, এবং যে আলোচনাগুলোর অনেক অংশ আপনারা কখনো শোনেননি। বিশুদ্ধ আলোচনা, আমাদের ইমামগণ তাদের তাফসীরে আলোচনা করেছেন, হাদিসের ইমামগণ তাদের হাদিসে লিখেছেন, আমাদের মুফাসসিরগণ তাদের কিতাবে জায়গা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের তাফসীরগুলো, আমাদের মাহফিলগুলোতে এগুলোর আলোচনা হয় না। এমন কিছু আলোচনা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বলছি, এখানে আমাদের পর্দার আড়ালে যারা মা বোনেরা রয়েছেন, আপনারা একটি বিষয় মনে রাখবেন, এমন কিছু আলোচনা আমাদের জীবনে আছে
যে আলোচনাগুলো সবার জন্য সমান, যে আলোচনাগুলো সবার জন্য সমান, বৃদ্ধ যুবক, নারী পুরুষ, অন্ধ খুরা, পঙ্গু, অসুস্থ, যে বিছানায় আছে, সকল মানুষের জন্য সমান আলোচনা। এই বিষয়ের আলোচনা কি সম্পর্কিত আলোচনা বলুন তো? যে জানেন একটু হাত তুলবেন। এমন কি আলোচনা আছে যেটা সবার জন্য সমান? সেটা কি বলুন তো? জি হ্যাঁ, দাঁড়ান। উনি বলছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ। জি, আপনি বসেন। আর কেউ আছেন? দাঁড়াবেন। এটা একটা ক্লাস, মনে রাখবেন, এটা একটা ক্লাস, এটা একটা দার্স। হ্যাঁ, দাঁড়ান। উনি বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। হ্যাঁ, আর কেউ বলবেন এমন কি আলোচনা যেটা সকল মানুষের জন্য সমান? এই আলোচনা কোনো ভেদাভেদ নাই, সকল মানুষের জন্য সমান। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করেছেন বলার জন্য, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সকল মানুষের জন্য সমান হলো ঈমানের আলোচনা। কিসের আলোচনা? ঈমানের আলোচনায় কোনো পার্থক্য নেই। বৃদ্ধ যুবক, নারী শিশু, ঈমানের আলোচনা কি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। মনে রাখবেন, আমলের আলোচনার মধ্যে পার্থক্য আছে। আমলের আলোচনায় পার্থক্য আছে। আপনি অসুস্থ, আপনি বসে সালাত আদায় করবেন। আপনি অসুস্থ, আপনি রোজা রাখবেন না। অসুস্থ ব্যক্তির জন্য রোজা একরকম, অসুস্থ ব্যক্তির জন্য সালাতের পদ্ধতি একরকম, অসুস্থ ব্যক্তির জন্য হজ করার পদ্ধতি একরকম। কিন্তু ঈমান কি কারোর জন্য ভিন্ন ভিন্ন? কেউ বলতে পারবেন? কি আপনারা বলেন? ঈমানের আলোচনা কি আলাদা আলাদা? আসুন, আল কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا تعبد إلا الله ولا نشرك به شيئا ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। হে ইহুদি নাসারা, হে বৌদ্ধের দল, হে ইহুদিন হিন্দুদের দল, তোমরা আসো এমন একটি কালিমার দিকে যেটা আমাদের জন্য, তোমাদের জন্য, সকল মানুষের জন্য সমান। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এবং আমরা আল্লাহর পরিবর্তে অন্য কারো আইন মানব না, অন্য কারো দাসত্ব করব না, অন্য কারো পূজা করব না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং হে আল্লাহর বান্দারা, ঈমানের আলোচনা সবচেয়ে বেশি জরুরি। ঈমানের আলোচনা সকল মানুষের জন্য সমান। ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম, নারী শিশু যুবক যুবতী, অন্ধ পঙ্গু খুরা, তরুণ তরুণী, প্রত্যেক মানুষের জন্য ঈমানের আলোচনা জরুরি। কেননা মনে রাখবেন, ঈমান যদি না থাকে আমাদের জীবনের কোনো মূল্য নেই। ঈমান যদি না থাকে আমরা মানুষ হতে পারবো না। ঈমান যদি না থাকে আমরা গরু ছাগল এবং কুকুর বিড়াল থেকে আমরা আলাদা হতে পারবো না। ঈমান হলো আমাদের জীবনের সবচেয়ে বেশি জরুরি। ঈমান জরুরি আমাদের জীবনের জন্য, ঈমান জরুরি আমাদের মৃত্যুকালীন সময়ের জন্য, ঈমান জরুরি আমাদের কবরে আযাব থেকে বাঁচার জন্য, ঈমান জরুরি আমাদের কিয়ামত দিবসের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য, ঈমান জরুরি আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঈমান জরুরি আমাদের জান্নাতে প্রবেশ করার জন্য। আর এই কারণে বলা হয়েছে ঈমান হলো জান্নাতে প্রবেশ চাবি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা কি সম্মানিত উপস্থিত, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা কি জীবনের কল্যাণ চান? জীবনের কল্যাণ চান? জীবনের মুক্তি চান? জীবনের ইজ্জত চান? জীবনের ক্ষমতা চান? আপনারা কি মৃত্যুকালীন আযাব থেকে বাঁচতে চান? আপনারা কি কবর আযাব থেকে বাঁচতে চান? আপনারা কি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান? আপনারা কি জান্নাতে প্রবেশ করতে চান? মনে রাখবেন, সকল নিরাপত্তা, সকল কল্যাণের জায়গা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা আনআমের 6 নম্বর, আল কোরআনের 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তোমরা শুনে রাখো, তোমরা ঘোষণা দিয়ে দিলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং ঈমানের সাথে শিরকের কোনো মিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু, দুনিয়া এবং আখিরাতের সকল নিরাপত্তা তাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, ওয়াহুম মুহতাদুন, এবং তারাই সত্যিকার হেদায়েতপ্রাপ্ত। বলুন আল্লাহু আকবার কাবীরা, তাকবীর, আল্লাহু আকবার কাবীরা, তাকবীর, 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 আল্লাহু আকবার কাবীরা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম। বলুন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহর বান্দাগণ, আমরা মাঝে মাঝে জিকির করে নেব, কারণ বলা হয়েছে যখন কিছু আল্লাহর বান্দারা একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাবের দার্স দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতগুলো, এই নগদ লাভগুলো আসতে থাকে। সুতরাং আমরা মাঝে মাঝে আল্লাহর কিতাবের তেলাওয়াত করব, এর অর্থ শুনবো, এর তাফসীর শুনবো এবং আল্লাহর জিকিরে লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা জানতে পারলাম ঈমান হলো সকল প্রকার নিরাপত্তার চাবি, সকল প্রকার কর্তৃত্বের চাবি দুনিয়া এবং আখিরাতের জন্য। সুতরাং আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি হলো ঈমানের আলোচনা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ঈমানের আলোচনা, সবচেয়ে বেশি দার্স হলো ঈমানের দার্স। মনে রাখবেন, পশ্চিমা অসভ্যগুলো, পশ্চিমা দেশের যারা বসবাস করে, আমেরিকা এবং ইউরোপের যারা আছে, এরা নিজেদেরকে দাবি করে সভ্য, কিন্তু আল্লাহর কসম জমিনের বুকে সবচেয়ে অসভ্য হলো কাফির মুশরিকরা। কারা অসভ্য? কাফির এবং মুশরিকরা, ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন এরা হলো জমিনের বুকে সবচেয়ে অভিশপ্ত, সবচেয়ে অসভ্য। কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তারা আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করে না। আল্লাহ রব্বুল আলামিন তাদের টিকিয়ে রেখেছেন, তারা আল্লাহ রব্বুল আলামিনের পূজা করে না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পানি দিয়েছেন, তাদেরকে সূর্য দিয়েছেন, তাদেরকে চন্দ্রের আলো দিয়েছেন, তাদেরকে বেঁচে থাকার জন্য সকল উপায় উপকরণ দিয়েছেন। তারা আল্লাহর পরিবর্তে অন্যের পূজা করে, অন্যের আইন মানে, অন্যের দাসত্ব করে। রব্বুল আলামিন এই কারণে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা ইহুদি হয়েছে, নিশ্চয় যারা খ্রিস্টান হয়েছে, নিশ্চয় যারা নাসারা হয়েছে, নিশ্চয় যারা হিন্দু হয়েছে, নিশ্চয় যারা বৌদ্ধ হয়েছে, তারা বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করবে এবং তারা হলো ভূপৃষ্ঠে জমিনে চলাচলকারী সাপ, বিচ্ছু, তেলাপোকা যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে এবং যারা আমলে সলিহ করে তারা হলো সৃষ্টিকুলের সেরা। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আপনি মনে রাখবেন, যারা ঈমান এনেছেন তারা সর্বোত্তমদের কাতারে রয়েছে, আর যারা ঈমান আনতে পারেনি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কীট ঘোষণা করেছেন, জাহান্নামে ইন্ধন ঘোষণা করেছেন এবং তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট ঘোষণা করেছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কিতাবের কোনো জায়গা কিংবা বিশুদ্ধ হাদিসের কোনো জায়গা কিংবা দুর্বল হাদিসের কোনো জায়গা কিংবা জাল হাদিসের কোনো জায়গা মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়নি। আমি আপনাদেরকে বলেছি এমন কিছু তথ্য আপনাদেরকে দিব যেটা সম্পর্কে আপনারা ভুল জানেন। আলেম উলামারা আপনাদেরকে বিশুদ্ধ তথ্য সরবরাহ করতে পারেনি। আল্লাহর কিতাব, আল্লাহ রাসূলের সুন্নতে, আল্লাহর কিতাবের কোন জায়গায় মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়নি। বলা হচ্ছে ঈমানদাররা হলো সৃষ্টিকুলের সেরা আর কাফেররা হলো সৃষ্টিকুলের সবচেয়ে নিকৃষ্ট। কেন? রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি, সর্বোত্তম গঠন দান করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু তার আমলের কারণে, তার বিশ্বাসের কারণে সে সবচেয়ে অধম হয়ে যায়, সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনে এবং তারা আমলে সলিহ করে, আল্লাহর আদেশ মেনে চলে, তারাই হলো সৃষ্টিকুলের সেরা। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আজকের পর থেকে মনে রাখবেন, মানুষ আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত শুধুমাত্র ঈমানদারেরা। আর একেবারে শাররুল মাখলুকাত, সৃষ্টিকুলের নিকৃষ্ট হলো কাফির মুশরিকরা। কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন এই জমিনে তাকে মানার জন্য, তার দাসত্ব করার জন্য। আর তারা আল্লাহ রব্বুল আলামিনকে না মেনে তারা নিজেদের খেয়াল খুশির দাসত্ব করে, নিজেদের মন মতো নিজেদের দাসত্ব করে, তার নেতার দাসত্ব করে, কেউ তার পীরের দাসত্ব করে, কেউ তার মূর্তির দাসত্ব করে, কেউ তার ঠাকুরের দাসত্ব করে। রব্বুল আলামিন তাদের থেকে আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহর বান্দাগণ, আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেবো তার মধ্যে হলো, মনে রাখবেন আমাদেরকে ঈমানের আলোচনা করতে হবে, আমাদেরকে ঈমানের হেফাজত করতে হবে। ঈমানের শর্তগুলো আমাদের জন্য জানা জরুরি। মনে রাখবেন, ঈমানের শর্তের মধ্যে হলো, ঈমানের ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
সকল মাবুদকে, সকল ইলাহকে, সকল বাতিল মাবুদকে প্রত্যাখ্যান করা, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ধারণ করা, এটা হলো ঈমানের ঘোষণা। আপনি যখন ঈমানের ঘোষণা দেবেন, আপনি মনে রাখবেন এটা হলো আপনার জীবনের মৌলিক প্রয়োজন, জীবনের একমাত্র মৌলিক প্রয়োজন, জীবনের একমাত্র মৌলিক সমস্যা হলো আপনার ঈমানের দুর্বলতা। পশ্চিমা অসভ্যগুলো, আমেরিকার অসভ্যগুলো ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের মৌলিক সমস্যা নাকি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। আল্লাহর কসম করে বলি, এগুলো আমাদের মৌলিক সমস্যা না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের মৌলিক সমস্যা হলো তোমাদের ঈমানের দুর্বলতা, মৌলিক সমস্যা হলো তোমাদের ইসলামের সাথে সম্পর্কহীনতা, তোমাদের মৌলিক সমস্যা হলো আল কোরআনের প্রতি তোমাদের উদাসীনতা। তোমাদের ঈমান যদি ঠিক হয়, তোমাদের ইসলাম যদি ঠিক করতে পারো, আল কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, রব্বুল আলামিন সূরা আরাফ আল কোরআনের 7 নম্বর সূরার 96 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসী যদি ঈমান আনতো এবং আমি আল্লাহর বিধানকে মেনে চলতো, আসমান এবং জমিনের সকল বরকতসমূহ আমি তাদের উন্মুক্ত করে দিতাম। বলুন আল্লাহু আকবার কাবীরা। হে আল্লাহর বান্দারা, মনে রাখবেন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমরা যদি ঈমান আনো এবং তোমরা যদি আল্লাহর বিধানকে মেনে চলো, আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতসমূহ আপনাদের উন্মুক্ত করে দেবেন। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমাদের ঈমান পরিশুদ্ধ না, আমাদের ঈমান ঠিক হয়নি। আমরা এখন আল কোরআনের আলোচনাকে ভালোবাসি না, ঈমানের আলোচনাকে ভালোবাসি না। আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে, কল্যাণ উঠে গেছে। আজকে আমরা টাকার পেছনে দৌড়াই, আমরা সম্পদের পেছনে দৌড়াই। দিন শেষে আমার স্ত্রী আমার আবদ্ধ, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, এমন অসুস্থতা আমার পরিবারে লেগে থাকে, আর কখনো ঠিক হয় না। আমার টাকার শেষ নেই, আমার সম্পদের শেষ নেই, টাকার পেছনে দৌড়াই কিন্তু সময়ের বরকত পাই না, সময়ের আমরা বরকত পাই না, সময় করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, আসলে আমরা যখন সম্পদের পেছনে দৌড়াবো, টাকার পেছনে দৌড়াবো, আমরা যদি ঈমানের পেছনে না দৌড়াই, ইসলামের পেছনে না দৌড়াই, আল কোরআনের পেছনে না দৌড়াই, আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দিবেন না। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, একটু চিন্তা করবেন, টাকা পয়সা আপনারা কামানোর সর্বাত্মক চেষ্টা করেন, কেন আপনার স্ত্রী আপনার বাধ্য হয় না, কেন আপনার স্ত্রী আপনার কথা শোনে না, কেন আপনার স্ত্রীর মধ্যে জটিল জটিল রোগ থেকে থাকে, কেন আপনার সন্তান এত জটিল অসুস্থ হয়, কেন আপনি নিজে অসুস্থ হন? এর কারণ হচ্ছে আমাদের ঈমান ঠিক করতে পারি নাই, ইসলাম ঠিক করতে পারে নাই, আল কোরআনের সাথে সম্পর্ক আমরা ঠিক করতে পারি নাই। সুতরাং আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আসুন আমরা যদি জীবনের বারাকা পেতে চাই, জীবনের কল্যাণ পেতে চাই, আমরা যদি কবরে জীবনে কল্যাণ পেতে চাই, ইয়াউমুল কিয়ামতে নাজাত পেতে চাই, আমাদের জন্য করণীয় হলো আমাদের ঈমান ঠিক করা, ইসলামকে ঠিক করা, আল কোরআনের সাথে সম্পর্ক করা। এখন সম্মানিত উপস্থিতি, বরকত আসলে কি? আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, আপনারা মনে রাখবেন বারাকা বা বরকত আসলে কি। আমরা অনেকে মনে করে থাকি অনেক সম্পদ কামাই করব, এটা বুঝি বরকত। জি, আপনি মুরব্বি ঘুমান কেন? এই যে মুরব্বি, ওনাকে একটু উঠিয়ে দেন। মুরব্বি ঘুমাবেন না, এই যে এদিকে 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 দেখেন, ঘুমাবেন না, একটু চেষ্টা করুন ধৈর্য ধরে শোনার জন্য। মনে রাখবেন বরকত কাকে বলে। আমরা অনেকে মনে করি অনেক সম্পদ বুঝি বরকত। না, অনেক সম্পদ কামানো কখনো বরকত না, অনেক সম্পদ কখনো বরকত না। বরকত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে সমস্ত অকল্যাণ দূর করে দেবেন। এক, আপনার জীবন থেকে হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দেবেন এবং আপনার যতটুকু সম্পদ আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন মিটিয়ে দেবেন। অনেক মানুষ আছে, কোটি কোটি টাকা আছে, তার কি অভাব শেষ হয়ে গেছে? অভাব শেষ হয়ে গেছে। আবার অনেক মানুষ আছে সম্পদ কম, তার অভাব নেই। এটা হলো বরকত। সুতরাং বরকত যদি পেতে চান, ঈমানকে ধারণ করতে হবে, ইসলামকে ধারণ করতে হবে, আল কোরআনকে ধারণ করতে হবে। আমাদের জীবনের মৌলিক সমস্যা হলো আমাদের ঈমান ঠিক নেই, আমাদের ইসলাম ঠিক নেই, আমাদের আল কোরআনের সাথে সম্পর্ক ঠিক নেই। আচ্ছা, আপনাদেরকে এখন যদি জিজ্ঞেস করা হয় আমাদের আল কোরআন হলো আমাদের জীবনের সর্বোত্তম বিষয়, এটাকে আপনারা কি অস্বীকার করবেন? কেউ অস্বীকার করতে পারবেন? কেন সর্বোত্তম বিষয়? আমাদের জীবনের মৌলিক বিষয় হলো ঈমান। ঈমানের আলোচনা আমরা কোথা থেকে জানবো? কোথা থেকে? ঈমানের আলোচনা কোথায় আছে? একটু জোরে বলুন, কোথায় আছে? ইসলামের আলোচনা কোথায় আছে? আল্লাহ সম্পর্কে আলোচনা কোথায় আছে? আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা কোথায় আছে? আমার জীবন কিভাবে চলবে আলোচনা কোথায় আছে? আমার মৃত্যু কিভাবে হবে আলোচনা কোথায় আছে? আমি রাষ্ট্র কিভাবে চালাবো আলোচনা কোথায় আছে? আমি খাবার কিভাবে খাবো আলোচনা কোথায় আছে? আমি সম্পদ কিভাবে উপার্জন করবো আলোচনা কোথায়? আমার স্ত্রী কিভাবে পরিচালিত হবে আলোচনা কোথায়?
কিয়ামত দিবসে আমার অবস্থা কি হবে, আলোচনা কোথায়? জান্নাতের আলোচনা কোথায়? জাহান্নামের আলোচনা কোথায়? আর মনে রাখবেন, আল কোরআনের বিশুদ্ধ তাফসীর হলো আল্লাহ রসুলের হাদিস। আল কোরআনের তাফসীর কি? আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিস আল কোরআনের কোনো না কোনো আয়াতের তাফসীর। সুতরাং সব কিছু যেহেতু আল কোরআনে, আমাদের জীবনের সর্বোত্তম বিষয় আল কোরআন, এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন, যদি এটা সর্বোত্তম বিষয় হয়ে থাকে, তাহলে আমরা একজন ব্যক্তিকে একটু ডাকি, একটু জিজ্ঞেস করি। যে কোনো একজন ব্যক্তি একটু আসেন, আপনি একটু দাঁড়ান, সামনে যিনি আছেন আপনি আসেন, এদিকে আসেন। আপনি কি আজকে বাজার করেছেন? আজকে বাজার করেছেন? আপনার ব্যবসায়িক কাজে বের হয়েছেন, জীবিকা অর্জনের কাজে? আপনার পরিবারকে সময় দিয়েছেন? মোটামুটি গল্প গুজব কিছু করছেন? মোটামুটি দুনিয়ার কাজ যা সব কিছু করছেন, তাই না? কোরআন নিয়ে বসছিলেন? যে বসেন। তাহলে আমরা যদি বলি যে আল কোরআন আমাদের জীবনের সেরা বিষয়, দুনিয়া সব আমাদের ঠিক আছে, কিন্তু কোরআন নিয়ে বসার যখন জিজ্ঞেস করবে ভাই কোরআন পড়েছেন, বলবে সময় পাইনি, তাহলে এটা কোনো জীবন হলো? এটা কোনো জীবন হলো? আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমাদের অবস্থা এমন থাকবে, আমাদের জীবনে কোনোদিন বারাকা আসবে না, কল্যাণ আসবে না। আপনারা লিখে রাখতে পারেন। কিন্তু যেদিন আপনারা উত্তর দিবেন যে ভাই আজকে আল কোরআন নিয়ে বসার কারণে, আল কোরআনকে সময় দেওয়ার কারণে আমি দোকান খুলতে পারিনি, আমি ব্যবসায় সময় দিতে পারিনি, আল্লাহর কসম সেই দিন থেকে আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার জীবনের বারাকা ঘুরে যাবে। সুতরাং আল কোরআনকে সর্বোত্তম বিষয় মনে করা মানে হলো আল কোরআনকে জীবনের সবচেয়ে বেশি সময় দেওয়া, আল কোরআনের জন্য সময় বের করা, আল কোরআনকে জীবনের মৌলিক সময় দেওয়া, আল কোরআনের তেলাওয়াত করা, আল কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, আল কোরআনের তাফসীর অনুধাবনের চেষ্টা করা, আল কোরআনের আলোচনায় শরীক হওয়া, আল কোরআনে যারা আলোচনা করে তাদেরকে শক্তিশালী করা, আল কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাগুলিকে শক্তিশালী করা, আল কোরআনের প্রতিষ্ঠানের সন্তানদেরকে ভর্তি করা, আল কোরআনের প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য চেষ্টা করা। সুতরাং আপনারা কারা কারা আল কোরআনকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত তুলুন ইনশাআল্লাহ। কি প্রস্তুত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে হাত নামান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে আল কোরআনকে জীবনের একমাত্র মৌলিক বিষয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে আল কোরআনের জন্য সময় দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, কেউ আমাদের হয়তোবা চাচার বয়সী, কেউ হয়তো আমার ভাইয়ের বয়সে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাড়িতে যারা আছে, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মা, প্রত্যেককে সময় বের করে দেবেন আল কোরআনকে সময় দেওয়ার জন্য, আল কোরআন পাঠের জন্য, আল কোরআন শেখার জন্য, আল কোরআন চর্চা করার জন্য, আল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। মনে রাখবেন, আমরা দুনিয়াকে যেভাবে শিখেছি, আমরা মানুষেরা এতটাই গর্দভ হয়ে গেছি, আমরা খাবারের পিছনে প্রত্যেকটা ব্যক্তি দিনে আমাদের স্ত্রীরা, আমাদের মারা, আমাদের বোনেরা, তারা খাবার প্রস্তুত করার পিছনে দিনে 5 থেকে 6 ঘন্টা ব্যয় করে। সকালে নাস্তার জন্য 2 ঘন্টা, আবার দুপুরে খাবার তৈরি করার জন্য 2 ঘন্টা, রাতে আবার 2 ঘন্টা। একজন ব্যক্তি 24 ঘন্টা সময়ের মধ্যে তার ব্যক্তিগত কাজ আছে, তার ঘুম আছে, তার নামাজ কালাম আছে। সারাদিনে যদি 6 ঘন্টা 7 ঘন্টা সে রান্নার পিছনে ব্যয় করে, সে কি আর কোরআনের জন্য সময় ব্যয় করতে পারবে? কিন্তু আমরা যদি আল্লাহ রসুলের জীবনে দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীগণ এবং সাহাবীগণ, তাদের স্ত্রীগণ, মহিলা সাহাবীগণ, তারা কি করতেন? তারা দিনে সর্বোচ্চ একবার চুলা জ্বালতেন। তারা সকালে খেজুর খেতেন অথবা কোনো স্বাভাবিক কোনো খাবার খেতেন, যেটার জন্য চুলা জ্বালানোর প্রয়োজন ছিল না। দুপুরে একবার তারা চুলা জ্বালতেন, একবার তারা দিনে খাবার খেতেন 2 বেলা। খাবার খেতেন কয় বেলা? 2 বেলা। এবং তারা একবেলা মাত্র দিনে চুলা জ্বালতেন, যার ফলে তারা অধিক সময়, দিনে 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা সময় তারা আল কোরআনের জন্য সময় দিতেন। কারণ তারা জানেন, এই আল কোরআনে যতক্ষণ আমি সময় দেব, এটা আমার জীবনের জন্য, আমার মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য, আমার কবরে আযাব থেকে মুক্তির জন্য, আমার কিয়ামত দিবসের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, এমনকি জান্নাতে প্রবেশ করার জন্য। আর জান্নাতে প্রবেশ করার পরও এই কোরআনের গুরুত্ব শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বলবেন, তোমাদের অন্তরের মধ্যে যার যতটুকু কোরআন আছে তোমরা তেলাওয়াত করতে থাকো। তোমরা কি করো?
ইকরা, কোরআন পাঠ করো, অর্থাৎ একটি করে আয়াত পাঠ করো এবং জান্নাতে একটি করে মর্যাদার স্তর তোমার জন্য বাড়তে থাকবে। তুমি পাঠ করো কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া, যেমনই ভাবে কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি তেলাওয়াত করতে, অতঃপর সর্বশেষ আয়াত যেখানে আমার পাঠ হবে সেটাই হবে আমার জান্নাতের মাকাম। বলুন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাত। সুতরাং আপনি যাবেন কোথায়? আপনি জীবনের কোন জায়গায় যাবেন? আল কোরআন। কোথায় আপনি যাবেন, কোথায় কল্যাণ খুঁজবেন? সব কিছু আল কোরআন। সুতরাং মা বোনদেরকে আপনারা সময় বের করে দেবেন আল কোরআনের, তারা যেন আল কোরআন শিখতে পারে, তারা যেন আল কোরআন শেখাতে। মনে রাখবেন, একটা মা যদি, একটা স্ত্রী যদি আল কোরআনের শিক্ষা শিক্ষিত হয়, তার দ্বারা একটা পরিবার গঠন করা, তার দ্বারা একটা পরিবারের, একটা সমাজের নারীদেরকে ঠিক করা খুব সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তখন নারীরা যখন আল কোরআন শিখবে, আল্লাহর বিধান সম্পর্কে জানবে, তারা স্বামীর অনুগত এমনিতেই হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে। আপনি যখন তাকে কোরআনের জন্য সময় বের করে দিলেন, আপনি যদি পড়তে নাও পারেন, সে যখন আল কোরআনের তেলাওয়াত করবে, আল কোরআন শিক্ষা আরেকজন শিখাবে, আপনি কিন্তু তার সমান সওয়াব পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা ইনশাআল্লাহ আল কোরআনকে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আমরা নিজেরা আল কোরআন শেখার চেষ্টা করব এবং আমাদের পরিবারের মহিলা সদস্য যারা আছে, আমাদের মা বোনদেরকে আমরা ইনশাআল্লাহ সময় বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখন প্রশ্ন, আমরা এটা কখন শুরু করব? এই শাবান মাস, এই মাসটা কিসের মাস বলেন তো? এই মাসটা কিসের মাস? এই মাসটা হলো রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। কিসের মাস? রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। মনে রাখবেন রমজান মাসের গুরুত্ব কি, ফজিলত কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা, আল কোরআনের 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, এই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে। এই মাসে কি নাজিল করা হয়েছে? সুতরাং শাহরু রমাদান হলো শাহরুল কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। এই রমাদান মাসে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল কোরআন তেলাওয়াত শেখার, আল কোরআন তেলাওয়াত শেখানোর, আল কোরআনের অর্থ বোঝার, আল কোরআন অর্থ বোঝানোর, আল কোরআনের তাফসীর নিজে পাঠ করার, অপরকে পাঠ করানোর। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি কে কে? একটা হাত তুলি তো দেখি। কোরআন তেলাওয়াত কে কে করতে পারি? আলহামদুলিল্লাহ, জি হাত নামান। আমাদের মা বোনেরাও আশা করি অনেকেই তেলাওয়াত করতে পারেন। আমরা যারা আল কোরআনের তেলাওয়াত পাঠ করতে পারি, আমরা কি রমজান মাসের জন্য দায়িত্ব নিতে পারবো না? আর একজনকে বা দুইজনকে আল কোরআন শেখানোর কি দায়িত্ব নিতে পারবো না? কি দায়িত্ব নিতে পারবো না? আমরা ইনশাআল্লাহ শপথ করি যারা আল কোরআন আমরা পড়তে পারি, আরেকজনকে আমরা পড়ানোর চেষ্টা করব। 1। 2 নম্বর হলো, প্রত্যেকটা রমজানে এই শাবান মাস থেকে প্রস্তুতি নিব, অন্তত প্রত্যেক দিন 1টি 2টি বা 3টি করে আয়াত আমরা অর্থসহ পাঠ করব। কি পারবো না ইনশাআল্লাহ? 1টি আয়াত হলেও আমরা অর্থসহ পাঠ করব, মিস দিব না। কখন পাঠ করব? প্রত্যেক সলাতে পরে আমরা মসজিদে বসে আল কোরআনের একটা আল কোরআন খুলে আয়াতটা পড়ে নেব, অর্থটা পড়ে নেব। যদি না পারি আমি মোবাইল থেকে অর্থটা পড়ে নেব অথবা অর্থটা শুনে নেব। মনে রাখবেন, আল কোরআনকে গুরুত্ব দেওয়া মানে হলো আল কোরআন চর্চায় সময় ব্যয় করা। আর আল কোরআন চর্চার সময় আপনি তখনই ব্যয় করতে পারবেন যখন আপনি প্রত্যেক দিন আল কোরআনের সাথে সম্পর্ক করবেন। আর আপনি যদি আল কোরআনের সাথে সম্পর্ক করা শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে বিশেষ সম্পর্ক করবেন এবং আপনার জীবন থেকে সমস্ত পেরেশানি, হতাশা দূর করে দেবেন। বলুন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, শাহরু রমাদান শাহরুল কোরআন। আমরা আল কোরআন কেন্দ্রিক যে সিদ্ধান্ত গ্রহণ করলাম আল কোরআন পাঠের জন্য, চর্চা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। এবার সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই রাত 11টা, আমরা কিন্তু প্রথমে বলে নিয়েছি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আলোচনা শুনবো। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমরা যতক্ষণ জিকির করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমরা ছিলাম ইমানের আলোচনার মধ্যে। যে ব্যক্তি ইমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিলেন সে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা লাভ করলো। এখন আমাদের এক হচ্ছে ইমান আনয়ন করা। 3টা বিষয় ইমানের আলোচনায়, 3টা বিষয় জরুরি। 1, ইমানকে শক্তিশালী করা। ইমানকে কি করা? শক্তিশালী করা। 2, ইমান বিধ্বংসী বিষয়গুলোর আলোচনা করা। ইমান বিধ্বংসী বিষয়ের আলোচনা করা। 3, ইমানওয়ালারা জমিনের বুকে
কিভাবে কর্তৃত্ব পেয়েছেন, নেতৃত্ব পেয়েছেন, তাদের সম্পর্কে জানা। দেখুন, আমরা ইমান এনেছি, আমাদের টাকা আছে, পয়সা আছে, অনেক মসজিদ আছে। কি আমাদের মসজিদ আছে না? আমাদের দেশের মসজিদগুলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ, আমাদের মাদ্রাসাগুলো আছে জাঁকজমকপূর্ণ, হাজার হাজার আলেম ওলামা। কিন্তু আমাদেরকে কি এই দেশের সরকার গণায় ধরে? গণায় ধরে? খুব ভালোভাবে গণায় ধরে, আমাদেরকে পাত্তাই দিতে চায় না। তাহলে আমাদের এত কিছু আছে, আমাদের গুরুত্ব নাই কেন, মর্যাদা নাই কেন, আমাদের গুরুত্ব কেন হারিয়ে গেছে? এর মূল কারণ হলো আল্লাহ রসুলের সাহাবিগণ, নবীগণ যেভাবে তারা ইমানের দাওয়াত দিয়েছেন, ইমান এনেছেন, ওই ইমান আমরা এখনো আনতে পারিনি। আল্লাহ রসুলের সাহাবিগণ, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, এই হাদিস কম আলোচনা করা হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস। ইমাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি পারস্য সম্রাটের বিরুদ্ধে একটি বাহিনী পাঠালেন। ওই বাহিনীর কমান্ডার যখন যুদ্ধের ময়দানে উপনীত হলেন, তখন শত্রু বাহিনীর পক্ষ থেকে একজন দুবাসী আসলো, হে মুসলিম বাহিনী, আমরা তোমাদের পরিচয় একটু জানতে চাই, তোমরা কারা, তোমরা কি চাও, কেন এসেছো? আমরা তো দেখো বড় বিশাল বাহিনী, বিশাল গোত্র, আমাদের বিশাল রাজত্বের মালিক, বিশাল সৈন্যবাহিনী, অস্ত্রবাহিনী অভাব নেই, তোমরা দুর্বল শক্তিওয়ালা, কেন আসতো? আমরা একটু পরিচয় দাও তো। তিনি বললেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, হে আমাদের শত্রুপক্ষ, তোমরা শুনে রাখো, আমরা আরবের কিছু লোক আসছি। আমরা ছিলাম অত্যন্ত দুর্বল, ক্ষুধার জ্বালায় আমরা দিনের পর দিন খেজুরের বিচি চষতাম। ক্ষুধার জ্বালায় কি করতাম? খেজুরের বিচি চষতাম, এবং পশুর হাড্ডি এবং চামড়াগুলো দিনের পর দিন একটু মশলা দিয়ে জাল করে সেটা চষতাম ক্ষুধার জ্বালায়। আমাদের পোশাক ছিল না, পোশাক পরিধান করার পদ্ধতি আমরা জানতাম না। কোনো রকমে আমরা উটের লুম আমরা শরীরে জড়িয়ে রাখতাম, আমরা পাতা জড়িয়ে রাখতাম। এমন একটা দুর্বল আমরা গোষ্ঠী, আমাদের কোনো থাকার জায়গা ছিল না। এমন সময়ে আমাদের মধ্যে আমাদের পরিচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝে পাঠালেন। পাঠানোর পরে তিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিলেন, আমরা ইমান আনলাম। তিনি আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন, যারা ইমান আনবে না তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে, তোমরা যদি এই যুদ্ধে নিহত হও তোমরা সরাসরি জান্নাতে চলে যাবে। আর তারা যদি তোমরা যদি নিহত হও জান্নাতে চলে যাবে, আর তোমরা যদি জীবিত থাকো, তোমরা যারা জীবিত আছে আল্লাহর সকল শত্রুদের গর্দানের গলার মালিক তোমরা হবে। বলুন আল্লাহু আকবার কাবীরা, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে দেখুন, সবচেয়ে দুর্বল, বোখা নাগা দুর্বল বিলাল রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে কি গণায় ধরতো? এই সাহাবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে বিশ্ব পরিচালনার ক্ষমতা দিলেন, বিশ্ব পরিচালনার কর্তৃত্ব দিলেন। তাদের কোনো টাকা পয়সা ছিল না, জাঁকজমকপূর্ণ মসজিদ ছিল না, টাইলস করা তাদের বাড়িঘর ছিল না, তাদের অট্টালিকা ছিল না, তাদের দুনিয়াবি বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তাহলে এমন কি তাদের ছিল? দুর্বল একটি গোষ্ঠী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতৃত্ব দিলেন। এমন কি তাদের মধ্যে ছিল যে রব্বুল আলামিন তাদেরকে নেতৃত্ব দিলেন, ক্ষমতা দিলেন? আর আমাদেরকে সব আছে, দিলেন না? আমাদের সুন্দর সুন্দর চেহারা আছে, আমাদের শরীরের গায়ে শক্তি আছে, আমাদের সম্পদ আছে, আমাদের মসজিদ আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদের হাতে ক্ষমতা নেই, কর্তৃত্ব নেই। আর তাদের কিছুই ছিল না, তাদের সব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কারণ কি? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটি আয়াত নাজিল করেছেন, আল কোরআন সূরা আনফাল। এই যে সাহাবীদের দুর্বলতা রব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। স্মরণ করো, তোমাদের সংখ্যা ছিল জমিনে খুবই অল্প, হাতে গোনা কয়েকটা লোক, মুষ্টিমেয় কয়েকটা লোক তোমরা ছিলে, খুবই দুর্বল।
মুস্তাদাফুনা ফিল আরদ, জমিনে তোমরা সবচেয়ে দুর্বল ছিল এই সময়। না পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য কিংবা মক্কার মুশরিকদের তুলনায় তোমরা অনেক দুর্বল ছিলে। তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা সবসময় ভয়ের মধ্যে থাকতে, কখন তোমাদের শত্রু বাহিনী তোমাদেরকে ছু মেরে নিয়ে যায়, তোমাদেরকে তুলে নিয়ে যায়, তোমাদেরকে গুম করে, তোমাদেরকে হত্যা করে তোমরা আশঙ্কা করতে। ফাআওয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশ্রয় দিয়েছেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তার সাহায্যের দ্বারা শক্তিশালী করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং শত্রুর কাছ থেকে তোমাদেরকে সম্পদ দিয়েছেন, গনিমত দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা অধিক পরিমাণ আল্লাহর ইবাদত করতে পারো। বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই দুর্বল অবস্থা থেকে কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করলেন? শুধু তাই না, আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি। আমরা কিছু হইলে কি বলি? যায় দিন ভালো আসে দিন খারাপ। আমরা একটা কথা বলি না, আল্লাহর কসম, এটা একটা ইমান বিরোধী কথা। কি বিরোধী কথা? ইমান বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, আল কোরআন বিরোধী কথা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা দুহার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য যাই দিনের চেয়ে সামনের দিন খুবই উত্তম। বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি তোমার জন্য তোমার জীবনের চেয়ে মৃত্যুর পরের জীবন উত্তম, তোমার জন্য মৃত্যুর চেয়ে কবরের জীবন উত্তম, তোমার জন্য কবরে পরে জান্নাতের জীবন উত্তম। বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মুমিনের সবসময় বিগত দিনের চেয়ে সামনের দিন উত্তম। বলুন আল্লাহু আকবার কাবীরা। কারণ একজন মুমিন ব্যক্তি বিগত দিনে পাপ করেছে, কিন্তু সামনের দিনে সে ইস্তেগফার করার সুযোগ পেয়েছে, তাওবা করার সুযোগ পেয়েছে। ঈমান সম্পর্কে জানতো না, ইসলাম সম্পর্কে জানতো না, আল কোরআন সম্পর্কে জানতো না, সে সামনের দিনে জানার সুযোগ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তার বিগত দিনের চেয়ে অবশ্যই সামনের দিন উত্তম। বলুন আল্লাহু আকবার কাবীরা। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, আজকের মাহফিল থেকে জেনে রাখবেন, আমাদের যাই দিন যা হবার হয়ে গেছে, ভালো না মন্দ জানি না, কিন্তু আমাদের সামনের দিন ভালো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি একটু স্মরণ করে দেখুন, আপনি স্মরণ করে দেখুন, আল্লাহ কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? আশ্রয় দিয়েছেন। বিগত দিনে ছিলেন ইয়াতীম, কিছুই ছিল না, আপনাকে আশ্রয় দেন নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। দল্লান মানে এখানে পথভ্রষ্ট না, দল্লান মানে আপনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ফাহাদা, আল্লাহ তাআলা আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন আপনি কি করতে হবে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আপনি একটু চিন্তা করেন তো, আপনি এখন জন্মগ্রহণ করলেন, আপনার কিছু ছিল? আপনি দুর্বল ছিলেন না? দুর্বলতার পরে আপনি শক্তিশালী হন নাই, সম্পদ পান নাই, আপনি কথা বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু আমাদের সামনের দিনগুলো আমাদের জন্য উত্তম করার ঘোষণা দিয়েছেন। সুতরাং আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আজকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের ইমানের আলোচনা, ইমানকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যে পর্যায়ে আল্লাহ রসুলের সাহাবীগণ নিয়ে গিয়েছিলেন, যে পর্যায়ে নেওয়ার জন্য নবীগণ আলোচনা করেছেন। যদি আমরা আমাদের ইমানকে শক্তিশালী করতে পারি, ইসলামের সাথে সম্পর্ক করতে পারি, আল কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি ঘোষণা দিলেন দুনিয়ার জন্য? আল কোরআনের 24 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা দিচ্ছেন। কে ওয়াদা দিচ্ছেন? ওয়াদাকার বলুন, কার ওয়াদা? আপনি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বলুন একটু সবাই, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। জিকির কার জন্য? কার স্মরণ? জিকিরের মধ্যে আমরা কার নাম বলে থাকি? কার নাম বলে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো, তোমার রবের নামের জিকির করো। ওয়াজকুর ইসমা রাব্বিক ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের তাসবিহ পাঠ করো, তাহমিদ পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কোন আলোচনা যদি আপনারা নাও করেন, আজকের মাহফিলে আর কোনো আলোচনা যদি আমরা নাও করি, আমরা যদি শুধুমাত্র পাঠ করি
লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আফদালুদ যিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, আমরা ঈমানকে কাদের ঈমানের মতো করব? আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমানের মতো করার চেষ্টা করব। এবার আসুন, ওনারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনে এবং আমলে সলিহ করে আমি তাদেরকে জমিনে খিলাফা দান করব, কর্তৃত্ব দান করব। এখন আমাদের ঈমান এবং তাদের ঈমান মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূলের সাহাবীগণ যখন ঈমান এনেছেন, ঈমান আনার পরে প্রত্যেকটা বিষয়ের সমাধান কার কাছ থেকে নিতেন? আল্লাহ রাসূলের কাছ থেকে। প্রত্যেকটা বিষয়ের সমাধান কার কাছ থেকে নিতেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মন গড়া সমাধান দিতেন না আল্লাহর পক্ষ থেকে নিতেন? আল্লাহর পক্ষ থেকে। আর আমরা যারা ঈমান এনেছি আমরা কি প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআন থেকে নেই? আল্লাহর কাছ থেকে নেই? আল্লাহ রাসূলের কাছ থেকে নেই? সমাধান কার কাছ থেকে নেই? মানুষের কাছ থেকে নেই। সুতরাং তাদের ঈমানের সাথে আমাদের পার্থক্য হলো তারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তারা ঈমানের দাবি পূরণ করেছে। আর আমরা ঈমান এর ঘোষণা দেওয়ার পরে আসলে নিজেদের সাথে মুনাফিকি করি। আমরা ঈমানের ঘোষণা দেওয়ার পরে আমরা মানুষের দ্বারস্থ হই, আমরা মানুষের কাছে যাই, আমরা সব কিছু মানুষের জন্যই করে থাকি। সুতরাং হে সম্মানিত উপস্থিতি, আপনারা কি ঈমানকে সংশোধন করতে চান? ঈমানকে পরিশোধন করতে চান? ঈমানকে শক্তিশালী করতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। ঈমানকে শক্তিশালী করতে হলে আপনাকে ঈমানের স্বাদ পেতে হবে, ঈমানের স্বাদ আপনাকে পেতে হবে। কি আপনারা কি ঈমানের স্বাদ পেতে চান? ঈমানের স্বাদ পাওয়ার জন্য প্রথম বিষয় হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জীবনের সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জীবনের সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে রাজি আছেন? আল্লাহ রাসূলকে ভালোবাসতে রাজি আছেন? আপনি যখন দেখবেন ঈমানের স্বাদ হলো আল্লাহকে ভালোবাসার মধ্যে, আল্লাহ রাসূলকে ভালোবাসার মধ্যে, যখন আপনি আল্লাহকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসবেন, ঈমানের স্বাদ পেয়ে যাবেন, তখন দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে। এখন আপনি আল্লাহকে সবচেয়ে ভালোবাসেন কিনা কিভাবে বুঝতে পারবেন? যখন বলা হচ্ছে হাইয়া আলাস সালাত, এটা কার ডাক? আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে ডেকেছেন? সালাতের দিকে। তখন কি আপনি দোকানে যদি বসে থাকেন এটা কি আল্লাহকে ভালোবাসা হলো? রাস্তায় যদি হাঁটাহাঁটি করেন আল্লাহকে ভালোবাসা হলো? গল্প করেন আল্লাহকে ভালোবাসা হলো? যখন হাইয়া আলাস সালাত শুনেছেন আপনাকে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। কার সন্তুষ্টির জন্য? এটা হচ্ছে জীবনে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। আপনি যখন জানলেন সুদ হারাম, তখন আপনি আল্লাহকে ভালোবেসে সুদ ত্যাগ করলেন, এটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আপনি যখন জানলেন নেশা জাতীয় দ্রব্যের খাওয়া এটা বেচা কিনা হারাম, আপনি দোকান থেকে নেশার বিড়ি সিগারেটগুলো বের করে ফেলে দিলেন, এটা হলো আল্লাহকে ভালোবাসা, জীবনের উপরে আল্লাহকে প্রাধান্য দেওয়া। আপনি যখন জানলেন এইটা হারাম কাজ, আল্লাহকে ভালোবেসে হারাম কাজ ত্যাগ করা, যখন হারামটাকে ত্যাগ করলেন এটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আপনি যখন আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসতে চান, আল্লাহ রসুলকে ভালোবাসা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আনুগত্য করা। সুতরাং ঈমানের স্বাদ পেতে হলে জীবনের সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। 2 নম্বর, ঈমানের স্বাদ পাওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো যখন আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যই ভালোবাসবো, যখন কারোর সাথে শত্রুতা করব আল্লাহর জন্যই শত্রুতা করব। অর্থাৎ আমি যদি কারোর সাথে বন্ধুত্ব করি কার জন্য করব? কারোর সাথে কথা বলবো কার জন্য করব? কারোর সাথে গল্প করব কার জন্য করব? কারো মাজলিসে বসবো কার জন্য বসবো? তাহলে যে ব্যক্তি জুয়া খেলছে, যে ব্যক্তি মাদক সেবন করছে, যে ব্যক্তি নেশা সেবন করছে, যে ব্যক্তি অশ্লীল কোনো দৃশ্য দেখছে, তার আলোচনায় তো আপনাকে বসা যাবে না, তার আলোচনা আপনাকে বসার সুযোগ নেই। আপনি যখন জানলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তখন আল্লাহর জন্য জীবনকে ঘুরিয়ে দেওয়া,
আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করা, আল্লাহর জন্য জীবনের সব কিছুকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া, এটা তো আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের স্লোগান শিখিয়েছেন, প্রত্যেকে বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, কুল তোমরা বলে দাও, ইন্না সলাতি আমার সলাত, ও নুসুকি আমার সকল ইবাদত, আমার আচার আচরণ, ও মাহইয়ায়া আমার সমগ্র জীবন, ও মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের সম্পদ কার জন্য? আমাদের আলোচনা কার জন্য? আমাদের চেষ্টা প্রচেষ্টা কার জন্য? আমাদের ধ্যান জ্ঞান কার জন্য? আমাদের ইলম অর্জন কার জন্য? আমাদের সালাত কার জন্য? আমাদের ইবাদত কার জন্য? আমরা যারা ঘোষণা দিয়েছি সবকিছু আল্লাহর জন্য। এবার আমাদের করণীয় হলো আমাদের জীবনের নিয়তকে ঘুরিয়ে দেওয়া। মনে রাখবেন, আমরা যারা এখানে বসে আছি, আমরা জীবনে অনেক সময় শুনেছি, আমরা শুনেছি সালাতের সময় নিয়ত পরিশুদ্ধ করা, রোজার নিয়ত করা, আমরা শুনেছি হজের নিয়ত পরিশুদ্ধ করা, কিন্তু জীবনের নিয়ত পরিশুদ্ধ করা এই আলোচনা শুনেছেন কখনো? আলোচনা শুনেছেন? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আমলের নিয়ত পরিশুদ্ধ করার আগে আমাদের জীবনের নিয়তকে পরিশুদ্ধ করতে বলেছেন, এবং জীবনের নিয়ত তিনি শিক্ষা দিয়েছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তিনি তার কওমের সামনে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার কওমের সদস্যরা, হে হিন্দুরা, হে বৌদ্ধরা, হে আল্লাহকে যারা মানো না, তোমরা শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার ব্যক্তিত্বকে ঘুরিয়ে দিলাম, আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, আমার সত্তাকে ঘুরিয়ে দিলাম সেই আল্লাহর জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমানের সৃষ্টিকর্তা, যিনি জমিনের সৃষ্টিকর্তা। আমি ঘোষণা দিলাম এখন থেকে কেবলমাত্র তারই ইবাদত করব, তারই আনুগত্য করব, তারই কথা শুনবো, তার আলোচনা বাদ দিয়ে, তার দাসত্ব বাদ দিয়ে অন্য কারো দাসত্ব আমি করতে পারবো না। বলুন আল্লাহু আকবার কাবীরা। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমাদের জীবনের নিয়ত পরিবর্তন করতে হবে। আমাদের জীবনটা যিনি সৃষ্টি করেছেন, যে কারণে সৃষ্টি করেছেন, সে কারণেই আমাদের জীবনটা ব্যয় করতে হবে, তারই পথে আমাদেরকে যেতে হবে, তারই জন্য আমাদের সম্পদ ব্যয় করতে হবে, তারই জন্য আমাদের সব কিছু। মনে রাখবেন, আমাদের দৃষ্টিশক্তির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জবান বন্ধ করে দেন, আমাদের কোনো করণীয় আছে? আমাদের জবানের মালিক কে? আমাদের চোখের মালিক কে? আমাদের কানের মালিক কে? আমাদের পায়ের মালিক কে? আমাদের লজ্জাস্থানের মালিক কে? সকল কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি এগুলোকে অকিছু করে দেন, আমাদের কিছু করার আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به। তুমি বলে দাও, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শ্রবণ শক্তি কেড়ে নেন, তোমাদের দৃষ্টি শক্তি কেড়ে নেন, তোমাদের অন্তরগুলোকে বিকৃত করে দেন, পাগল বানিয়ে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আছে তোমাদের এগুলো ফিরিয়ে দিবে? কেউ আছে? তাহলে আমাদের জীবনের পর আমাদের কোনো কর্তৃত্ব আছে? আমাদের কোনো ক্ষমতা আছে? সুতরাং সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমাদের জীবনের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। জীবনের নিয়তকে পরিশুদ্ধ করে আমাদের জীবনকে আল্লাহমুখী করতে হবে। আর আল্লাহমুখী করার জন্য আমাদের মাত্র তিনটা কাজ। কয়টা কাজ? আল্লাহমুখী করার জন্য আমাদের জীবনের কাজ হলো তিনটি। মনে রাখবেন, এক হলো প্রত্যেক দিন ফজরের সালাত জামাতে আদায় করা। কে কে পারবেন হাত তোলেন তো দেখি। ফজরের সালাতকে হাত নামান, আলহামদুলিল্লাহ। কেন? একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেওয়া যায়, মান সাল্লা সালাত আল ফাজরি ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদারিত্ব নিয়ে নিলেন। বলে সুবহানাল্লাহ। অতঃপর তার জন্য জোহর, আসর, মাগরিব, এশা জামাত আদায় করা সহজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনার জীবনকে আল্লাহমুখী করার জন্য প্রথম করণীয় হলো আমরা ইনশাআল্লাহ ফজরের সালাতকে জামাতে আদায় করব। 2, আমরা ইনশাআল্লাহ অধিক পরিমাণ আমাদের পরিবারে আলোচনা করব আল্লাহ সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল কোরআন সম্পর্কে। কি পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? 3 হলো আমরা ঈমান, ইসলাম এবং আল কোরআনের আলোচনার জন্য মানুষের কাছে পৌঁছে যাব, মানুষকে বলবো এবং মানুষকে দাওয়াত দেব। তাহলে 1 হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা, 2 নিজেদের মধ্যে আলোচনা করা, 3 হলো দাওয়াত দেওয়া। কি আপনারা পারবেন না ইনশাআল্লাহ? আমি সম্মানিত উপস্থিতি, আমি দেখছি আসলে 11:17 বাজে। সত্যিকার অর্থে আপনারা অনেকে ক্লান্ত, আপনারা ক্লান্ত। আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, কারণ আমরা মাহফিল থেকে কিছু নিয়ে যেতে চাই। আমরা কি করতে চাই? কিছু নিয়ে যেতে চাই। আমার আজকের আলোচনার যে মূল বিষয়,
মূল বিষয় হলো আমরা কি করব? আমাদের জীবনের মৌলিক বিষয় হিসেবে ঈমানকে গ্রহণ করব। আমাদের জীবনে আমরা ঈমানকে প্রাধান্য দিব, ইসলামকে প্রাধান্য দিব, আল কোরআনকে প্রাধান্য দিব। আমরা যদি ঈমানকে শক্তভাবে ধারণ করতে পারি, ইসলামকে ধারণ করতে পারি, আল কোরআনকে ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তিনি আমাদের জীবনের সকল সমস্যা দূর করে দিবেন, আমাদের জীবনে নিরাপত্তা দান করবেন, আমাদের তিনি কর্তৃত্ব দিবেন, আমাদের তিনি মৃত্যু যন্ত্রণা থেকে তিনি হেফাজত করবেন, আমার কবরে আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন, এবং তিনি অবশ্যই অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যে কথা তিনি আমাদেরকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করবে। এরপরে রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা জেনে রাখো, তোমরা যে যাই করো না কেন, যে কথাই বলে না কেন, প্রত্যেকে তার কথা এবং আমলের হিসাব কিয়ামত দিবসে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি পরিপূর্ণ সফলকাম হয়ে গেল। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আপনি আমাদের প্রত্যেককে ঈমানের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আপনি আমাদের জীবনকে ইসলামকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনে আল কোরআনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ রয়েছি, আপনি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। হে রব্বুল আলামিন, আমাদের যাদের মধ্যে যে কোনো ধরনের মানসিক সমস্যা রয়েছে, আপনি আমাদের মানসিক সমস্যা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের যাদের মধ্যে আমরা মাল নিয়ে অনেক টেনশনে আছি, যে ধরনের দুশ্চিন্তার মধ্যে আছি, আপনি আমাদের জীবন থেকে দুশ্চিন্তাকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকে পাঠ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রত্যেকে দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি বিষয় বলি যে আমি আসলে গভীর রাত পর্যন্ত আলোচনার বিরুদ্ধে। এটা বলে রাখি, মূলত আমাদের মাহফিলগুলো 11টা পর্যন্ত হওয়া উচিত। কয়টা পর্যন্ত হওয়া উচিত? 11টা পর্যন্ত। দীর্ঘ আলোচনা, আপনারা যখন ক্লান্ত হবেন, আপনাদের ঘুম আসবে, তখন আপনারা আসলে মনোযোগ দিতে পারবেন না এবং তেমন কিছু নিতে পারবেন না। তবে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আপনারা ঈমান এবং ইসলামকে যদি প্রাধান্য দেন, আপনাদের এলাকার মসজিদে আমি ইনশাআল্লাহ প্রত্যেক মাসে বিশেষ মেহমান পাঠাবো। আপনাদের কোনো খরচ দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না। যারা আপনাদের সামনে ঈমান এবং ইসলাম এবং আল কোরআন সম্পর্কে নিয়মিত আপনাদেরকে দার্স দিবে, আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি দার্সের মধ্যে উপস্থিত থাকবেন? হ্যাঁ, হাত তুলেন, আপনারা কারাগারে উপস্থিত থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা মাসের একটি দিন আল্লাহর জন্য ব্যয় করবেন। আমি ইনশাআল্লাহ আমি হয় নিজে আসবো অথবা ওই দিনে বিশেষ কোনো মেহমান পাঠাবো, যারা কোনো গল্প করবে না, আল কোরআনের ধারাবাহিক তাফসীর আপনাদেরকে শোনাবে এবং আপনাদের ব্যক্তিগত মান উন্নয়ন করাবে, আপনাদের জীবনে ঈমানের জ্ঞান দান করবে, ইসলামের জ্ঞান দান করবে, আল কোরআনের আয়াতের জ্ঞান দান করবে। আপনারা কি প্রস্তুত? ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য মাসে একদিন ইনশাআল্লাহ ধার্য করব, আপনারা শুনবেন এবং এলাকার যে বড় মসজিদ, সেই মসজিদে আমরা ইনশাআল্লাহ এটা ব্যবস্থা করব। ধারাবাহিকভাবে সারা বছর এটা ইনশাআল্লাহ চালু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। মা বোনদের যদি কোনো প্রশ্ন থাকে ওনারা লিখিত প্রশ্ন পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন করার জন্য সংক্ষিপ্ত কিছু সময় প্রদান করা হলো। জি, প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্ন হলো যে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, জি, সূরা ফাতিহা
আল কোরআনে 114টি সূরা আছে, সম্পূর্ণ সূরাতে আছে বিসমিল্লাহ, কিন্তু যখন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায় কি অন্য সূরা পড়ে বিসমিল্লাহ কেন বলা হয় না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ইলমি প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটা কি করেছেন, খুব সুন্দর একটা ইলমি প্রশ্ন করেছেন। এই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যই, আলোচনা করার জন্যই, জ্ঞান দেওয়ার জন্যই আপনার ইনশাআল্লাহ আল কোরআনের দার্স নিয়মিত চালু রাখবো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন। এখন প্রশ্ন হলো, বিসমিল্লাহির রহমানির রহিম কেন সূরা ফাতিহার শুরুতে পাঠ করা হয় না? কেন পাঠ করা হয় না? প্রথম উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন সালাত আদায় করিয়েছেন, কোনোদিন সালাতে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন নাই, এজন্য আমরা পাঠ করি না। উত্তর পেয়েছেন? এক। দুই নম্বর বিষয় হলো, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটা স্বতন্ত্র আয়াত, কোরআনের একটি স্বতন্ত্র আয়াত, আলাদা আয়াত, যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের প্রত্যেকটা সূরার শুরুতে, সূরা তাওবা ছাড়া 113টা সূরার শুরুতে নতুন নতুন ভাবে নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং এই বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করা হয়েছে এক সূরা থেকে আরেক সূরার পার্থক্য স্পষ্ট করার জন্য। যারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশুদ্ধ হাদিসে ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আলাদাভাবে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল না হতো, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতেন না যে নতুন একটি সূরা নাজিল হতে যাচ্ছে। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার, কোন সূরা ফাতিহার 7 আয়াতের অন্তর্ভুক্ত না, যার ফলে এটা পাঠ করা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম আল কোরআনের প্রত্যেক সূরার শুরুতে একটা স্বতন্ত্র আয়াত, এটা প্রত্যেকবার নতুনভাবে নাজিল করা হয়েছে এবং এটা দ্বারা প্রত্যেক সূরার নতুন সূচনাটা আমাদেরকে জানান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে জোরে পাঠ করেন নাই বিধায় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আস্তেই পাঠ করি। যেভাবে আমাদেরকে সুন্নাতে শেখানো হয়েছে, আমরা সুন্নার মধ্যেই থাকবো, আমরা সুন্নার বাইরে যাওয়ার চেষ্টা করব না। এবং যদি আমাদের কাছে অন্য কোনো দলিল থাকে, শক্তিশালী দলিল, তখন আমরা আমাদের বর্তমান অবস্থার পরিবর্তে নতুন শক্তিশালী দলিলের অনুসরণ করব। কিন্তু বিশুদ্ধ সুন্নাহ ছেড়ে আমরা কারো কথায় অন্য কোনো আমলের দিকে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে আর কোনো প্রশ্ন? জি। আমরা এতক্ষণ ইমানের বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। তো ইমান গ্রহণ করা বা ইমান ভেঙে যায়, তো ইমান ভেঙে যাওয়ার কারণ? আলহামদুলিল্লাহ, বসেন। ইমান আমরা যেমন ওযু ভঙ্গের কারণ জানি, সালাত ভঙ্গের কারণ জানি, কি জানি না? জানি না? এই যে রোজা আসছে, রোজা ভঙ্গের কারণ জানি না? ইমান ভঙ্গের কিছু কারণ আছে, ইমান ভঙ্গের কিছু কারণ আছে। ইমান ভঙ্গের বড় বড় কারণ হলো 10টি। বড় বড় কারণ কয়টি? 10টি। আমরা ইনশাল্লাহ ইমান ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের 10টি কারণ নিয়ে ইনশাল্লাহ এই রোজার শুরুর দিকেই আপনাদের প্রথম দার্স আমরা ইনশাল্লাহ আয়োজন করব আপনাদের মসজিদে। আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। কি রাজি আছেন? যেহেতু সময় লাগবে কমপক্ষে 1 ঘন্টা, যার ফলে এই আলোচনা আমি যাচ্ছি না। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। প্রথম কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। প্রথম কারণ হলো কি? আল্লাহর সাথে শিরক করা। এখন আপনারা জানবেন শিরক কাকে বলে, শিরক কত প্রকার, শিরক কিভাবে হয়। এই কারণে প্রথম দার্সে ইনশাআল্লাহ আমি আলোচনা করব ইমান ভঙ্গের 10টি কারণ, এবং এই আলোচনায় ইনশাআল্লাহ আমি উপস্থিত নিজেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। কোনো প্রশ্ন আপনাদের? যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। যে কোনো বিষয়, সমস্যা নাই। আসমান জমিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীদের অতীত ইতিহাস, বর্তমান বিশ্ব পরিস্থিতি, আমাদের ক্ষমতা, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমস্যা। প্রশ্ন করতে আপনাদের সমস্যা নাই। উত্তর যদি জানা থাকে দলিল দিব, না জানা থাকে বলবো যে জানি না। কি বলেন? প্রশ্ন করতে আপনাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, প্রশ্ন আছে? বলেন। হ্যাঁ, এখন প্রশ্ন হলো আমরা প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ জোরে বললে অসুবিধা হবে কিনা। যদি কোনো ব্যক্তি বলেন, একটা হলো আমরা যখন কোরআন তেলাওয়াত করব, এখন তো বলবোই, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজের মধ্যে আমরা
প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আসতেই বলবো। এখন যদি কারো কাছে দলিল থাকে, আমি আপনাদের কি বলেছি, যদি কোনো শায়েখ আপনাদেরকে বলেন যে আমার কাছে হাদিসে দলিল আছে, এই কারণে বলি, তাহলে অবশ্যই দলিলের আনুগত্য করা আমাদের জন্য কি জরুরি। এটা আমার কাছে এটার সুস্পষ্ট কোনো দলিল নেই, অতএব আমি আসতে বলার পক্ষে। যদি কোনো শায়েখ আপনাদেরকে জোরে বলার দলিল দেন, আপনারা ইনশাআল্লাহ কি করবেন, জোরে বলবেন, এটা আমার বাপ দাদার কিছু না যে আমি আপনাদের নিষেধ করবো। বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। জি আসেন, সামনে আসেন, প্রশ্নই তো চাচ্ছি আমি, আসেন। তাহলে যে জানাজার নামাজ কেউ এক সালাম, একদিকে সালাম ফিরে, কেউ দুই দিকে ফিরে, এটা দলিল কি? আসলে বুখারীর একটি হাদিসে একদিকে সালাম ফেরানোর বিষয় আছে। বুখারীর একটি হাদিসে একদিকে সালাম ফেরানোর বিষয় আসছে। এখন যারা বুখারীর মনে রাখবেন যে হাদিস জগতের মধ্যে বুখারীর হাদিসগুলো সবচেয়ে শক্তিশালী, এতে কোনো সন্দেহ আছে? এরপরে মুসলিমের হাদিস। জি, ওনার প্রশ্নের উত্তর দিয়ে দিই। এখন একদিকে যারা সালাম ফেরায় ওনারা এই হাদিসটাকে অধিক শক্তিশালী মনে করে আরবের অনেকেই, আরব শেখরা অনেকেই একদিকে সালাম ফেরান, যার ফলে অনেকে একদিকে সালাম ফেরান, বিশুদ্ধ হাদিস থেকে এটা পাওয়া যায়। তবে দুদিকে সালাম ফেরানোর আমলও সাহাবীদের থেকে পাওয়া যায়, যার ফলে এটা আদেশ আকারে কোথাও বর্ণিত হয়নি যে তোমরা একদিকে সালাম ফেরাও। বুঝাতে পেরেছি? হাদিসের বর্ণনাগুলো কোনটার মধ্যে হচ্ছে আল্লাহ রসুল কিভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন তার বর্ণনা, যে আমি দেখেছি তিনি রকুল আদান করেছেন, আমি দেখেছেন তিনি রুকু দিয়েছেন, সিজদা দিয়েছেন। আরেকটা হলো আদেশ, তোমরা এইভাবে এটা করো, এইভাবে এটা করো। একটা হচ্ছে কওলি বা আদেশ সূচক, একটা হলো ফেইলি, তিনি যারা আমল করেছেন, একটা তাকরিরি, সাহাবীরা আমল করেছেন, তিনি সম্মতি দিয়েছেন। এখন এভাবে কোনো আদেশ নাই তো তোমরা একদিকে সালাম ফেরাও, কি নাই? আদেশ নাই, কিন্তু একদিকে সালাম ফেরানোর আমল বর্ণিত হয়েছে, যার ফলে কেউ একদিকে সালাম ফেরান, কিন্তু দুদিকে সালাম ফেরানোটাও বিশুদ্ধ। এবং কোনো একটা সুন্নত যদি দুইভাবে বা তিনভাবে বা 10 ভাবে পালন করার বর্ণনা পাওয়া যায় এবং হাদিসগুলো বিশুদ্ধ হয়, তাহলে প্রত্যেক প্রকারে আমল করাই কি বিশুদ্ধ। এটা আমাদের ইমামদের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিবের সালাতে কখনো সূরা তুর বলেছেন, কখনো সূরা জারিয়াত পড়েছেন, কখনো অন্য সূরা পড়েছেন। এখন আমরা সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন ওইটাই পড়ি কি? ওইটাই পড়ি সবসময়? তিনি সবসময় মাগরিবের সালাতে 50 থেকে 60 আয়াত এক এক রাকাতে পড়েছেন, আমরা কি ওইটা পড়তে পারি? তিনি ফজরের সালাতে কখনো 100 রাকাত পড়েছেন, আমরা কি পড়তে পারি? উত্তর দেন না কেন? পড়তে পারি। তাহলে আমরা কি তার জীবনের প্রত্যেকটা আমল হুবহু করতে পারি? বলেন, পারি? আমরা দুর্বল, অসহায়, খুব অল্প আমরা পারি। যার ফলে আমাদের কাছে যেটা দলিল আছে, দলিলে যদি থাকে এর মধ্যে যে কোনোটা আমরা ইনশাআল্লাহ কি করতে পারবো? অনুসরণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলিলের অনুসরণ করতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি আপনি বলেন, সামনে আসেন। আমার প্রশ্ন হচ্ছে জানাজার ব্যাপারে, সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে কিনা? বসেন। ওনার প্রশ্ন হলো সূরা ফাতিহা ছাড়া জানাজা হবে কিনা। এটা একটা প্রশ্ন, বহুদিনের প্রশ্ন, আপনারা তো জানেন নিশ্চয়ই। ইদানিং প্রশ্নটা বেশি আসছে, জানেন না? খালেদা জিয়ার জানাজার কারণে। এখন বিষয়টা হলো জানাজা নামাজ কি ফরজে আইন? একজন ব্যক্তি মারা গেল, জানাজা নামাজ ফরজে কিফায়া কাদের জন্য? মৃত ব্যক্তির জন্য নাকি আমাদের জন্য? কাদের জন্য? একজন ব্যক্তি মারা গেল, তাকে জানাজা দেওয়া হলো না, তার কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে? একজন ব্যক্তি মারা গেছে, আমরা জানি না তার লাশ কোথায় আছে, তার জানাজা হয় না, কবরও হয় না, কোনো সমস্যা আছে? ক্ষমা করার মালিক কে? হিসাব দেওয়ার মালিক কে? একজন ব্যক্তি কি বাঘে খেয়ে ফেলেছে, হজম করে ফেলেছে, তার কি কোনো সমস্যা আছে? এটা তার হিসাব কার কাছে? আল্লাহর কাছে। এখন জানাজা নামাজ এমন একটা বিষয় যেটা ওই মৃত ব্যক্তির জন্য, এটা পড়াইলে তার কিছু আসে যায় না। যদি পড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার জানাজা ছাড়াও তার জন্য দোয়া করা হয় মৃত ব্যক্তির জন্য, আল্লাহ কি দোয়া কবুল করবেন না? দোয়া করতে বলা হয়েছে না? প্রথমে জানতে হবে জানাজার অবস্থাটা কি। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমাদের অবস্থা হলো তারাবি পড়ে না, তারাবি 8 টাকা না 20 টাকা এনে বিতর্ক করতে রাজি, অথচ তারাবি পড়ে না, নামাজ পড়ে না, আমিন জোরে না আসতে এনে বিতর্ক করতে রাজি। লোক আছে না? এখন
আগে ভাই জানাজাটা পড়েন, এরপরে আলোচনা আসেন সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না। এখন আমাদের দেশে সমাজ হলো দুইটা, হানাফি এবং আহলে হাদিস। সারা পৃথিবীতেই হানাফি, আহলে হাদিস আছে, শাফি আছে, মালিক আছে, হাম্বলি আছে, কি আছে না? এখন ওনারা ধরেন যেভাবে নামাজ পড়ে, ওনাদের নামাজের হিসাবটা ওনারা কার কাছে দিবেন বলেন? কার কাছে দিবেন? বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিকের নামাজের হিসাবকে আমি দিব? আমি দিব? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নামাজের হিসাবকে আমি দিব? আমার নামাজের হিসাবকে উনি দিবেন? আব্দুল মালিক সাহেব তিনি জানাজা পড়াইছেন সূরা ফাতিহা ছাড়া। নামাজ যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, না হয়ে থাকলে আলহামদুলিল্লাহ, হিসাব কে দিবে? সে দিবে। আপনার কোনো সমস্যা আছে? সুতরাং আপনি প্রশ্ন করবেন যে আমি জানাজার নামাজ পড়াই ইমাম সাহেব, আমি কি সূরা ফাতিহা পড়বো না পড়বো না? আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো যে আপনি সূরা ফাতিহা পড়বেন। এই প্রশ্ন আমাকে করবে না যে আব্দুল মালিক সাহেব পড়াইছে সূরা ফাতিহা ছাড়া হয়েছে কিনা, এর উত্তর আমি দিব না, কারণ এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কে জানেন? আমাকে যদি আপনি বলেন যে হুজুর আমি সূরা ফাতিহা পড়বো কিনা, আমি বলবো যে আপনি সূরা ফাতিহা পড়বেন। আমি কি বলবো? নামাজে হবে না। বসেন, এই আলোচনার জায়গা এটা না। আমি আপনাকে বলবো যে আপনি সূরা ফাতিহা পড়বেন। কেন বলবো? আমি যে উস্তাদদের কাছ থেকে পড়ালেখা করেছি, আমি যাদের কাছ থেকে ইলম শিখেছি, তারা সূরা ফাতিহা পড়া আমাকে শিক্ষা দিয়েছেন, তারা আমাকে দলিল দিয়েছেন। অতএব আমার ইলম অনুসারে সূরা ফাতিহা জানাজা সালাতে পড়তে হবে। কিন্তু যারা পড়ে না তাদের হিসাব তাদের, আমি তাদের নিয়ে কোনো কথা এখানে বলবো না। আপনারা কি খুশি আছেন? খুশি আছেন? আলহামদুলিল্লাহ। কারণ তার হিসাব আমি দেবো না, আমি তার নামে গীবত করব না, আমি তার নামে গীবত করব না। কারণ মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন তোমাদের প্রত্যেককে তোমাদের নিজেদের হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। আমার কথার হিসাব দিতে হবে, আমার কর্মের হিসাব দিতে হবে। সুতরাং আমার কাছে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার দলিল অধিক শক্তিশালী, অধিক বিশুদ্ধ। অতএব আমি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দলিলের উপর আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও বিশুদ্ধ দলিলের উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ে না, আমি এটা বলবো না যে তাদের সালাত হয় না, কারণ তাদের কাছে দলিলের আলোকে তারা আমল করে, তার হিসাব তারা দিবে। তার হিসাব কারা দিবে? তারা দিবে। তাদের হিসাবের জন্য আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো না। কিন্তু আমি তাদের সাথে এই দলিল নিয়ে ব্যক্তিগত আলোচনা করব। এই মাহফিলের প্যান্ডেলে আপনাদের সামনে আমি তাদের নিন্দা জানাবো না, তাদের আলোচনা যাব না, আমি তাদের নিয়ে বিতর্ক করব না, এখানে আমি অনৈক্য সৃষ্টি করব না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো, আমি যদি মনে করি কোনো আলেমের কাছে দলিলের অভাব, আমি যদি মনে করি তার আমলটা ভুল, আমি তার কাছে ব্যক্তিগতভাবে গিয়ে বিনয়ের সাথে বলবো যে উস্তাদ বা শায়েখ বা হুজুর, আপনি এই দলিলটা অনুসরণ করেন, আপনি ভুলের ওপর আছেন। এই মাইকের সামনে গীবত করা, নিন্দা করা, সমালোচনা করা, আল্লাহর কসম এর মধ্যে কোনো কল্যাণ নেই। এর মধ্যে শুধু উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়, অনৈক্য সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ঐক্যের জন্যই আমি কাজ করি। আমি হানাফিদের মধ্যে কথা বলি, আমি তাবলিগ জামাতের মধ্যে কথা বলি, আমি ঐক্যের কথা বলি, বিশুদ্ধ দলিলের কথা বলি এবং বিদআতের বিরুদ্ধে আমি কথা বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। যে আর কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা শেষ করে দেব। জি বলেন, সর্বশেষ প্রশ্ন। প্রথম রাখাতে সূরা ফাতিহার পর হয়তো সূরা 3 পড়লো, 3 পড়ার পর তারপর পিছনে না আসে সামনে চলে গেল। জি, অর্থাৎ হ্যাঁ বসেন, যেমন একজন প্রথম রাখাতে সূরা নাস পড়লো, পরের রাখাতে সূরা ইখলাস পড়লো, বিষয়টা এরকম। এই ধরনের সালাতের মধ্যে সূরাসমূহের ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করার কোনো আদেশ বর্ণিত হয় নাই। আপনি প্রথম রাকাতে পরেরটা তেলাওয়াত করতে পারেন, দ্বিতীয় রাকাতে এর আগেরটা তেলাওয়াত করতে পারেন। কিন্তু উত্তম পন্থা হলো, আমাদের ইমামদের বক্তব্য, উত্তম পন্থা হলো সিরিয়াল মেনটেন করা, ধারাবাহিকতা বজায় রাখা। কিন্তু যদি কেউ পাঠ করে তার সালাত হবে, সালাতে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? তাহলে আমরা ইনশাআল্লাহ এখানে শেষ করে দেই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। দান সম্পর্কে জি, আপনারা ইনশাআল্লাহ যারা এখানে মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনারা
আল্লাহর দিনের মাজলিসকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দিনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে শক্তিশালী করার জন্য আপনারা আপনাদের সাধ্যের মধ্য থেকে সম্পদ খরচ করবেন, দান করবেন। আজকের মাহফিলেও ওই গেটের সামনে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা তাদের কাছে দান জমা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্যের মধ্য থেকে দান করার সর্বাত্মিক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শবে বরাতের রাতের সালাত এবং সাওম সম্পর্কে একটু বলেন। যে প্রশ্ন করেছেন আমি তাকে বলবো এই দিনটা তো গত হয়ে গেছে, ইতিমধ্যে গত হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী বছরের আগেই এর পূর্ণাঙ্গ উত্তর, পূর্ণাঙ্গ দলিল সহ ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাল্লাহ দোয়া পড়ে নেই প্রত্যেকেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।